একদম অল্প সময়ে আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে বিফ তেহারিটা রান্না করে থাকি সেটারই রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি 1 কেজি গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে, তারপর ওয়াশ করে রেখেছি। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি সব ধরনের, দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা বেরেস্তার মতো করে হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর এখানে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়েছি। সাথে দিয়েছি 1.5 চামচ পরিমাণ আমি এখানে বাদাম বাটা। সাথে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ লবণ, ধনিয়া জিরার গুঁড়ো 1/2 চামচ করে, আর মরিচের গুঁড়ো দিয়েছিলাম 1 চামচ। আর টক দইটা দিয়েছিলাম 2 চামচ পরিমাণ। টক দইটা একটু বেশি লাগবে যেহেতু তেহেরি। তো মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে একটু পানি দিব। পানিটা দিয়ে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। মশলাটা ভুনা হয়ে গেলে তারপর আমি এখানে বিফটা দিয়ে দিব। বিফটাকে ধুয়ে আগে থেকে ধুয়ে ওয়াশ করে রেখেছিলাম খুব ভালোভাবে। তো যাই হোক, এখন আমি একটু বিরিয়ানি মশলাও দিব, কারণ বিরিয়ানি মশলাটা না দিলে বিরিয়ানির সেন্টটা খুব একটা ভালো লাগে না। তো আমি রাঁধুনি মশলার থেকে আমি বিরিয়ানি মশলার 2 চামচ দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম আমার হাতে বানানো মাংসর যে মশলাটা সেখান থেকে 1 চামচ পরিমাণ দিয়ে এখন বিফটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এই বিফ থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই সিদ্ধ করে নেব এখন। তো বিফ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, এখন আমার বিফটা মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে আসছে। তারপর আমি এখানে 2টা টমেটো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। আমি এখানে সস দিব না, শুধু টমেটো দিয়েই কষিয়ে নিব। তো এভাবে করে আপনার বাসায় রান্না করে দেখতে পারেন। আমি এখানে 3 পোয়ার মতো পোলার চাল নিয়েছিলাম। চালটাকে ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। তারপর এখন দিয়ে একটু হালকা ভেজে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে তারপর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি প্রায় আমি 1.5 কেজি পরিমাণ দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে একদম ঢিম আঁচে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। এখন আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। এখানে কেওড়া জল আজকে দিইনি, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বাসায় রান্না করছি আর আমরা নিজেরাই যেহেতু খাবো, এর জন্য আর কেওড়া জলটা দিলাম না। তো আমার এখন বিরিয়ানি রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মিলে খেয়ে নেব। তো আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।